স্পোকেন ইংলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যেমন এখানে বলা হচ্ছে যে অল্প বয়স্ক ছেলেদের এই বই পড়া উচিত নয়। এর ইংরেজি হলো বয়েজ অফ টেন্ডার এজ শুড নট রিড দিস বুক, অর্থাৎ যাদের বয়স কম তাদের এই বই পড়া উচিত নয়। এবার হাত দিয়ে বিভিন্ন রকমের বাংলা বাক্য এবং সেগুলোর ট্রান্সলেশন, যেমন এখানে বলা হয়েছে যে দেয়ালটি 5 হাত উঁচু। এর ইংরেজি হলো দ্য ওয়াল ইজ 5 কিউবিটস হাই, অর্থ হলো দেয়ালটি 5 হাত উঁচু। এর পরের বাক্য আছে এ ব্যাপারে আমার কোনো হাত নেই। এই ব্যাপারে আমার কোনো হাত নেই, এর ইংরেজি হলো আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস ম্যাটার, অথবা আই হ্যাভ নো ইনফ্লুয়েন্স ইন দ্য ম্যাটার। এখানে হ্যান্ডের চেয়ে ভালো হয় হচ্ছে ইনফ্লুয়েন্স, কারণ এখানে হাত শব্দের অর্থ হচ্ছে প্রভাব। তাহলে আই হ্যাভ নো ইনফ্লুয়েন্স ইন দ্য ম্যাটার। আমাদের ব্যাপারে হাত দিও না বলছি। এর ইংরেজি হলো হ্যান্ডস অফ আওয়ার অ্যাফেয়ার আই সে, অর্থাৎ আমাদের ব্যাপারে তুমি নাক গলিও না, এখানে কোনো হস্তক্ষেপ করো না, ইন্টারফেয়ার করো না। এরপরে আছে যে তার কাজে বেশ নামযশ আছে। এর ইংরেজি হলো হি এনজয়েড এ গুড ফেম ইন হার ওয়ার্ক, অর্থ হলো তার কাজে তার বেশ খ্যাতি রয়েছে। এরপরের সেন্টেন্স আছে আমি তাকে হাত ধরে কাজ হাসিল করে নিলাম। এর ইংরেজি হলো আই অ্যাচিভড মাই অবজেক্ট বাই উইনিং ওভার হার্ট, অর্থ হলো তার মন জয় করে আমি আমার কাজটি করে নিলাম। এবার মুখ দিয়ে কিছু বাংলা বাক্য এবং সেগুলোর ট্রান্সলেশন, যেমন মুখ সামলে কথা বলো। এর ইংরেজি হলো হোল্ড ইওর টাং, মুখ সামলে কথা বলো। সানজিদা একটু মুখ চোরা, এর ইংরেজি হলো সানজিদা ইজ রেদার শেমফেস্ট। মুখ চোরা শব্দ অর্থ হলো লাজুক প্রকৃতির, যে লজ্জাবতী, যে শরম পায় তাকে বলে মুখ চোরা। এরপরের সেন্টেন্সটি আছে তুমি আমায় মুখ ভ্যাঙ্গাচ্ছ কেন। এর ইংরেজি হলো হোয়াই ডু ইউ মেক ফেসেস অ্যাট মি। এরপরের সেন্টেন্স রয়েছে তোমার মুখ খুব খারাপ। এর ইংরেজি হলো ইউ আর এ ভেরি ফাউল মাউথ পার্সন। ফাউল মাউথ পার্সন হতো যে খুব গালিগালাজ করে। মুখ খারাপ অর্থ হচ্ছে যে তার কথা বলা খারাপ, অর্থাৎ কথা বলে সে মানে কষ্ট পায়, যে মানুষ শুনলে দুঃখ পায়, যেটা শুনলে মানুষকে আঘাত করার জন্য যে কথা বলে, তো সেটাকে বলে ফাউল মাউথ পার্সন। অমন কথা মুখে আনাও পাপ। এর ইংরেজি হলো ইভেন টু আটার সাচ এ থিং ইজ এ সিন, যে এরকম কিছু, এরকম শব্দ উচ্চারণ করাই, আটার শব্দের অর্থ উচ্চারণ করা, আর সিন অর্থ পাপ। তাহলে ইভেন টু আটার সাচ এ থিং ইজ এ সিন, যে অমন কথা মুখে আনাও পাপ। এরপরের সেন্টেন্সটি আছে যে তুমি আমার মুখ রক্ষা করেছো। এর ইংরেজি হলো ইউ হ্যাভ সেভড মি ফ্রম ডিসঅনার। এখানে মুখ রক্ষা করা শব্দের অর্থ হলো সম্মান বাঁচানো। তাহলে এর ইংরেজি হলো ইউ হ্যাভ সেভড মি ফ্রম ডিসঅনার, যে তুমি আমাকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছো। এর পরের সেন্টেন্স রয়েছে মুখটা অমন ভার করে আছো কেন। এর ইংরেজি হলো হোয়াই আর ইউ ইন সাচ এ সালকি মুড। সালকি মুড শব্দের অর্থ যে মুখ গোমড়া করে আছো কেন। এর পরের সেন্টেন্স আছে যে তার কাছে আমার টাকা চাওয়ার মুখ নেই। এর ইংরেজি হলো আই হ্যাভ নট দ্য ফেস টু আস্ক ফর মানি ফ্রম হার, অর্থ হলো তার কাছ থেকে টাকা চাওয়ার মতো আমার কোনো আর মুখ নেই। এরপরের সেন্টেন্সটি আছে যে তোমার তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। এর ইংরেজি হলো ইউ শুডন্ট টার্ন অ্যাওয়ে ইয়োর ফেস ফ্রম হিম, যে তার দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেওয়া বা তাকে অবহেলা করা বা তাকে উপেক্ষা করা, এটি তোমার উচিত নয়। তাহলে ইউ শুডন্ট টার্ন অ্যাওয়ে ইয়োর ফেস ফ্রম হিম। তো স্পোকেন ইংলিশের এই অংশটুকু আপনারা রপ্ত করে ফেলুন, দ্রুত মুখস্থ করে ফেলুন এবং দৈনন্দিন জীবনে এগুলোর ব্যবহার করার চেষ্টা করুন। যত বেশি বেশি ব্যবহার করবেন তত বেশি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তো এই অংশটুকু পড়া হলো ম্যাজিক টাচ স্পোকেন ইংলিশ এই বইটি থেকে।